এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রী আবার ধর্নায়। যেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ একেবারে সুপ্রিম কোর্টের রাজ্যে দেশের সর্বোচ্চ আদালতের অধীনে সেই প্রক্রিয়া, সেইখানেও তাহলে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন। দেখুন, মুখ্যমন্ত্রী নিজেকে নিজে সুপ্রিম কোর্ট মনে করেন, আর সেই জন্য উনি সুপ্রিম কোর্টের রায়কে না মেনে, সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বিগত দিনের ডিএর অর্ডার হয়ে গেছে 25% রিলিজের অর্ডার দেননি। 100 দিনের কাজের টাকা ক্লিয়ার করতে হবে, 100 দিনের কাজ করাতে হবে, সুপ্রিম কোর্টের রায় সেটাও দেননি। তো এসআইআরে যে দেবেন, সেটা আপনি ভাবলেন কি করে এসআইআরে আমল দেবেন? উনি ধর্নায় বসে তো লাভ নেই, উনি তো কোর্টে গেছিলেন নাটক করতে। তো নাটকে কি হলো? উনি যে মুর্শিদাবাদে যার নাম যে ব্যক্তি, যে বয়স্কা মহিলা যিনি এসআইআর নিয়ে প্রথম মামলা করেছিলেন, তার অ্যাডভোকেট অন রেকর্ড ছিল সব্যসাচী চ্যাটার্জি সহ আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় চোরজবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, ওনাকে মাননীয় বলা যায় না, চোরজবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, উনি তার মামলাকারী বলে দাবি করলেন। সে একাধিক মামলা হতে পারে, নিজে মামলাকারী, নিজে অন্য একটা মামলা করেছেন, কিন্তু সেই মামলাতে যখন মুর্শিদাবাদের সেই যে মুসলিম মহিলা, ওনার ভার্ডিক্ট যখন টানা হচ্ছে, তখন সেই জায়গাটায় আপত্তি আসে। তো তখন দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কল্যাণ ব্যানার্জি সহ সব্যসাচী চ্যাটার্জি এবং আমরা সবাই সেই মামলাতে অ্যাডভোকেট অন রেকর্ড ছিলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খুব নিজের দিকে কোনো ক্রেডিট নেওয়া, সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো পারেন। তো আজকে মুখ্যমন্ত্রী এটা কেন বুঝতে পারছে না যে তার রাজ্যে ডিএটা পাচ্ছে না? সেই ডিএও তো সুপ্রিম কোর্টের অর্ডার দিচ্ছে, কই সেবেলা কোনো কথা নয়। উনি এসআইআর নিয়ে ধর্ণা দিচ্ছে, 100 দিনের কাজ নিয়ে কোনো ধর্ণা দিচ্ছে না, এসআইআর নিয়ে উনি ধর্ণা দিচ্ছে। উনি যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে। গতকালকের ঘটনা, সুমন বিশ্বাস সহ এসএসসি প্যানেলের কয়েকজন শিক্ষক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিতে গেছিলেন। তো সেই জায়গায় উনি তো নেননি, বরং তাদেরকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে 5 ঘন্টা ইন্টারভেন করানো হয়। সেই থানায় রাত্রি 10টার সময় ছাড়া হয় এবং তাদেরকে শাসিয়ে দেওয়া হয় যে হাইকোর্ট, মুখ্যমন্ত্রী যতদিন ধর্না চলছে ততদিন ধর্মতলার বুকে তাদেরকে যেন না দেখা যায়। মুখ্যমন্ত্রীর ধর্মতলাটা হচ্ছে তার পৈতৃক সম্পত্তি হিসেবে গণ্য করছে রাজ্যের পুলিশ, এবং পুলিশকে দিয়ে রাজ্যের চোর মমতা।